হাই গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ অফ কর্নার গল্প কথা। আমি যখন ভিডিও দিই তখন পরাপর দিই, আর যখন দিনে তখন অনেক দিনে দেই না। এখন দেওয়ার কারণ হচ্ছে আমার ফোনে স্টোরেজ নেই, তো আমি কিছু ক্লিপ নিয়ে রাখছিলাম, এগুলো আমাকে ডিলিট করতে হবে। তো যাই হোক, এগুলো হচ্ছে টুকটাক কিছু ডেলিভারির ক্লিপ রাখা। আর এখন শীত একদমই চলে গেছে, বসন্ত মানে গরম পড়ে গেছে, উপরে ফ্যানও চলছে। এটা ভালো, মানে শীতে আমার অনেক বেশি কষ্ট হয়, গরমে আমার তুলনামূলক কম কষ্ট হয়। আর আজকে বেশিরভাগ ন্যাচারাল বিউটি দেখাবো, যেটা হচ্ছে আমাদের ছাদ বাগানের। এই যে কত সুন্দর, মানে এগুলো এখানে হচ্ছে নানা রকম বাগানবিলাস গাছ, জবা গাছ এবং অনেক রকম ফুলের গাছ আছে যেগুলোর নাম আমি জানি না। এই ছাদ বাগান হচ্ছে আমার আম্মু এবং আমার মামার, এদের দুইজনের মিলিত। ওই যে দূরে একটা কাক বসে আছে, আর এটার ছবি তোলার জন্য আম্মু আমাকে নিজেই ইনসিস্ট করছে যে এটা ছবি তোলা, এটা কত সুন্দর লাগতেছে। ওটা ছিল পেঁয়াজ পেঁয়াজ গাছ, হ্যাঁ একটাই হয়েছে। আর আমি আমার সেই মাটির ব্যাংকটাকে ভেঙে ফেলেছি এবং এখান থেকে বেশ কিছু টাকা পয়সা পেয়েছি, যেগুলো আবার টুস করে খরচ করে ফেলবো। বাট ভালো, আমি সবাইকে একটা সাজেশন দিব যে আপনারা একটা মাটির ব্যাংক কিনে সেখানে 50, 100, 20, 200 এরকম করে ফালায় রাখবেন। দেখা যাচ্ছে আপনি 100 টাকা, 1000 টাকা বা 500 টাকা ভাঙলেন, সেখান থেকে যে কিছু খুচরা ফেরত আসে না, 150, ওই টাকাটা ব্যাংকে ফেলাবেন। তো দেখা যায় সেগুলো মিলে আপনার বিপদের সময় দ্যাট টাইমে আপনি এটা কাজে লাগাতে পারেন। সো আমার ক্ষেত্রেও এই কাইন্ড অফ এরকমই কাহিনী হয়েছে। আর এর মধ্যে যেটা হয়েছে, এই ক্লিপটার কথা বলি, আমার প্রচণ্ড প্রেশার লো, প্রচণ্ড প্রচণ্ড প্রচণ্ড। তো আম্মু মাপতেছে এবং দেখেন আমার প্রেশারের কী অবস্থা। আম্মু আমাকে তখন বকতেছে যে এত প্রেশার লো কেন, মানে এরকম অবস্থা কি। এবং আমাদের বাসার পাশে একজন হচ্ছে এই প্রেশার লোর কারণেই ঠাস করে পুরো মরে গেছে। তো আম্মু সেটা বলতেছিল আর আমাকে বকতেছিল। আর এই যে আমাকে রান্নাঘরের সামনে দাঁড়া করে রাখছে, দুধ গরম করতেছিল, আমাকে খাওয়াবে। এই যে আপনারা বলেন যে আপু পার্সেল কেন দেরিতে দেন, এই হচ্ছে আমার অবস্থা। আমি হাফ টাইম প্রেশার লো হয়ে পড়ে মরে থাকি। আর ওটা ছিল আমাদের বাসার সামনের বিড়াল, যে হচ্ছে সকাল সন্ধ্যা নিয়ম করে এসে সন্ধ্যাবেলা এসে ম্যাও ম্যাও করে, আবার রাত্রেবেলাও এসে ম্যাও ম্যাও করে, মানে ওর খাবার লাগবে। এটা হচ্ছে একটা ভাইয়ার ডেলিভারি, মানে টিল আর মেরুন কালার পাশাপাশি এত সুন্দর লাগতেছিল, পুরো রয়্যাল, মানে একটা ব্রাইডাল ভাইব দিচ্ছিল। এটা আজকেই ডেলিভারি গেছে। এটা সুন্দর ছবি টবি তুলে রাখছে, আপলোড দেবো পরে। আর এই হচ্ছে ছাদ বাগান। এই এক একটা ইসের নাম এরকম লিখে রাখা, এটা আমার মামা লিখে রেখেছে। তো আমার এখানে হাঁটতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর করে ডেকোরেট করা। আমাদের বাসার ছাদের পুরো সিনারিটা হচ্ছে অনেক ড্রিমি। তো আমি এরকম বিকালে বিকালে হাঁটি, বিকজ নেচারের মাঝখানে থাকাটা আমার ভালো লাগে। আর ইট অলসো হিলস আস উই নিড টু বি ইন নেচার। আই এম সরি, আমার ইংলিশ একটু উল্টাপাল্টা। এই হচ্ছিল আম্মু করতেছিল, মানে ছাদ বাগানে পানি দিচ্ছিল। আর এই টমেটো, এখানে অনেকগুলো টমেটো গাছ আছে, সবগুলোর থেকে ছোটো ছোটো টমেটো হয়ে আছে। আর এগুলো এত ছোট ছোট, মানে আঙুলের যে একটা কড়া, ওই কড়ার চেয়েও ছোট, মানে এত ছোট টমেটো গাছ। এই হচ্ছে আমার মামার মেয়ে, ও হচ্ছে আমাদের সাথে বিকালবেলার টাইমে একটু ঘুরু ঘুরু করে। তো ও ওরকম ঘুরতেছিল, দেখতেছিল, এই আর কি। আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমাদের পুরো ছাদ জুড়েই বাগান বিলাস লাগানো, এবং বাগান বিলাসটা হচ্ছে পড়ে থাকে নিচে এরকম, এবং এই যে ময়লা আবর্জনাগুলোও দেখতে ড্রিমি লাগে। আই লাভ দিস। সো আমি এগুলোর ফটো সেশন করি, এডিট করি, আপলোড দিই, মানে আমার এগুলো অনেক ভালো লাগে। আর হচ্ছে ছাদের ময়লাগুলো, মানে ময়লা ময়লা দেখলে মানুষের কী লাগে, খারাপ লাগে যে আচ্ছা এটা ময়লা। বাট আমাদের ছাদের ময়লাগুলো দেখলে আমার ভালো লাগে, কারণ অনেক সুন্দর সুন্দর মানে এগুলো পড়ে থাকে। আর এই যে সূর্যটা ডুবে যায় 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 দেখা যাচ্ছিল না আমার, দ্যাট মোমেন্টে এবার ডুবতেছিল, আমি ঠাস করে তুলে ধরে রাখছি। আর এটা হলো পানি খাওয়ার সময় আমি যেমন সিনসিনারা দেখি সেটা।